গরিব ঘরের মেয়ের কষ্টের কথা বলছি। মেয়েটা ছিল গরিব ঘরের মেয়ে। তো মেয়েটা কখনো কোনো আনন্দ ফুর্তি করতে পারেনি, সবসময় ঘরে থাকতো। আর মেয়েটা ছিল খুবই ঠান্ডা, সভ্য, ভদ্র। যা বাবা মায় বলতো তাই শুনতো। তো বাবা বলতো ঘর থেকে বের হবি না, মেয়েটা কখনো ঘর থেকে বের হতো না, বা ও কোনো আনন্দ কোনো ফুর্তি কখনোই করতো না। বাবার কথা শুনে মেনে চলতো। আর বাবা ভাবতো যে গরিব ঘরের মেয়ে যদি কেউ কোনো দুর্নাম করে দেয় তাহলে তো ভালো ঘরে বিয়ে দিতে পারবো না। বাবা মেয়ের ভালো ভেবেই বলতো। তো মেয়েটা কিছুদিন পরে বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পরে তার দুটো বাচ্চা হয়। সংসারে অনেকেই ছিল, শ্বশুর শাশুড়ি ননদ আরও অনেকে ছিল, দোকানে কর্মচারী। ওই ছোটো মেয়েরা সংসারে গিয়ে সেই সংসারটাকে গুছিয়ে করা অনেক কষ্টের ব্যাপার। তা গুছিয়ে না করার কারণেও অনেক ধরনের উঁচু নিচু কথা তাকে শুনতে হতো। কোনো দিন নেই সে না খেতে ভাত খেয়েছে, চোখের জল ফেলে প্রতিটা দিন মেয়েটা তা ভাত খেত। তো বাবার বাড়ি গরিব, দুটো বাচ্চা নিয়ে সে উঠতেও পারত না। সন্তানেদের মুখের দিক তাকিয়ে সে সংসারটা করে যেত। আর বাবার কথা ভাবতো যে বাবার মাথায় গিয়ে বসলে বাবা কি করে আমাদের এতগুলি লোক দেখবে। ওই ভেবে সে কষ্ট হোক যতই শ্বশুরবাড়ি মানিয়ে নিত। এইভাবে ছেলে মেয়ে মানুষ করতে করতে একদিন ছেলে মেয়ে বড় হয়ে যায়। এইভাবেই কিন্তু যখন ছেলে মেয়ের বয়স হয়ে যায় 20-21 তখন মার বয়স হয়ে যায় ধরো 37 কি 37+। তো মার জীবনে কোনো শখ, কোনো যে একটা খুশি বা এক জায়গায় ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া মা কোনো দিনই করতে পারেনি। এই সংসারের কথা ভেবে, এই সন্তানদের মানুষ করার কথা ভেবে সেই মাটা কখনো মনের খুশি বা মনের যে একটা আনন্দ সেটা কখনো করতে পারেনি। তো কিছুদিন পরে যখন মা ছেলে মেয়ে বড় হয়ে গেল, মা তখন ভাবছে এখন আমার আর কোন চিন্তা নেই, এখন আমার স্বামীও 2-1 পয়সা ইনকাম করে, এবার আমি আমার মন মতো চলবো, বা আমার যা মন চায় আমি তাই করব, ভালো একটা শাড়ি পরবো, এবার একটু সাজগোজ করবো। এতদিন তো রয়েছি কি নোংরাভাবে, ভালোভাবে থাকতে পারিনি, নিজের পরিষ্কারটাও শরীরটা ঠিকভাবে সংসারের চাপে করতে পারিনি, কত কষ্টের মধ্যে রয়েছি। সংসার চাপ সে তো অনেক কষ্ট, যে সংসার করে সে জানে যে সংসারে কী চাপ। অন্যের ভাত বেড়ে দেওয়া যায় কিন্তু নিজের মাথাটা আঁচড়ানোর সময় থাকে না। তো যখন মেয়েটা একটু চাইলো যে এখন আমি একটু দেখবো এই জগৎটা, কোথাও ঘুরবো বা নিজে একটু সাজগোজ করবো, তখনই কিন্তু পাড়া প্রতিবেশী বা অন্য লোকেদের চোখে তার সুখটা পড়ে গেল। তার পিছনে অনেকেই শত্রু হয়ে গেল। তার সুখ দেখে আর এখন কেউ সইতে পারছে না। আর সে এখন সাজছে, লোক বলছে যে দেখো এই বয়সে কত সাজ, দেখো 37 বছর বয়স কি একটা বয়স হলো? সাজ তাহলে মানুষ করবে কখন? একটা সময় তো সংসার নিয়ে ব্যস্ত থাকে। আর যখন সংসারের চাপটা একটু কমে তখনই কিন্তু মানুষ একটু নিজের দিকে খেয়াল করতে পারে, এতদিন করতে পারে না। তাই মেয়েদের জীবন এরকম, প্রথম জীবনে হয় সংসার চাপ, আর লাস্ট জীবনে হয় লোকের কথা, সমালোচনা, নিজের ইচ্ছা মতো চলতে গেলে। তো বলবো আমি এটাই, কারো কথা শুনে যদি চলতে যাই তাহলে জীবনেও কোনো দিন সুখ ভোগ করতে পারবো না। তাই তোমার মনে যা চায় সেটা তুমি নিজের, যেটা তোমার মনে হয় যে না এটা আমি ভুল করছি না, সেটা তুমি করে যাও।